কচুর ফুল যে একবার এভাবে করে রান্না করে খেয়েছে সে সারা জীবন এই স্বাদ মনে রাখবে। গ্রামীণ একটা খাবার, রান্না কিছুটা ঝামেলাযুক্ত মনে হলেও আসলেই কিন্তু ঝামেলা নেই। কিছু অতি সাধারণ টিপস মেনে চললে রান্নাটা যেমন সুস্বাদু হবে, গলা চুলকানোর কোনো ভয়ও থাকবে না। আসসালামু আলাইকুম। কচুর ফুল রান্না করব। 1 আটি কচুর ফুল কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচুর ফুল কাটার সময় কিছু টেকনিক অবলম্বন করতে হয়, যেমন উপরের চামড়াগুলো ফেলে দিতে হয়, তারপর ভিতরে যে একটা ফুল থাকে ওটাও ফেলে দিতে হয়। অনেকেই খেতে পারেন না গলা চুলকানোর ভয়ে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে গলা তো চুলকাবে না, বরং এতটা সুস্বাদু হবে। যেদিন এটা রান্না করবেন শুধু এটা দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবেন, অন্য তরকারির প্রয়োজন হবে না। আর কচুর ফুলে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। যাদের রক্তশূন্যতায় ভোগে তাদেরকে কিন্তু কচুর বিভিন্ন রকম আইটেম খেতে বলে ডাক্তার, তার মধ্যে কচুর ফুল অন্যতম। আমি সবগুলো কচুর ফুল ছাড়িয়ে নিয়েছি, দেখেন কতগুলো খোসা আর ভিতরের ফুল হয়েছে, এগুলো ফেলে দিয়েছি সব। এখন না জানলে আপনি যদি শুধু টুকরো টুকরো করে রান্না করে ফেলেন তাহলে খোসাগুলো থাকবে, ভিতরের ফুলগুলো থাকবে, গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে। যেহেতু এটা বর্ষাকালীন সবজি, স্বাভাবিকভাবে গলা চুলকাতেও পারে। আর আমরা যে কচুর ছড়া বা কচুর মুখী খাই ছোট ছোট, সেগুলোর যে ফুল সেগুলো কিন্তু গলা চুলকায় না। অন্য কচুর ফুল হলে গলা চুলকাবে। এখন আপনাকে চিনতে হবে আপনি কোন ফুলটা এনেছেন বাজার থেকে। কচুর ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেটাতে দিয়ে তার যে বেসিক মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, হলুদ, মরিচ, জিরা ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা করে তারপরে এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। কচু জাতীয় কোনো রান্নাতে ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এটা আরেকটা টিপস, তাহলে আপনার গলা চুলকানোর সম্ভাবনা অনেক কম থাকে। ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা নরম হয়ে যাচ্ছে, সাথে 4টা কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। এখন এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ হতে থাকুক, পাশের চুলায় আমি একটা মশলা তৈরি করি, যেটা আমরা এটা রান্নার শেষে দিব। 1 চা চামচের মতো করে জিরা আর সামান্য একটু ধনিয়া দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটা বগনি বানাবো, টেলে নিয়েছি ভালো করে। এরপরে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করতে পারবেন, একদম মিহি গুঁড়ো করে নিলে ভালো হয়। অল্প মশলা, তাই ব্লেন্ডারে একদম মিহি হয়নি। শুরুতে কিন্তু লবণ দেইনি, এখন লবণটা দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি কচুর ফুলটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এটাকে ঘুটে নিতে হবে। গরম গরম ঘুটতে হবে, একটু সাবধানতার সাথে করবেন যেন হাতে পরে আবার হাত না পুড়ে যায়। খুব ভালো করে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তারপরে আমি এটা চুলা থেকে নামিয়ে আরেকটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। যখন আমরা কচুর ফুলটা সিদ্ধ করছি সেই পর্যায়েও চাইলে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া যাবে। আমি চিংড়ি মাছটা সেই পর্যায়ে দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু লবণ হলুদ মাখিয়ে কয়েকটা চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলে এখন দিয়েছি 1 চা চামচ কালো জিরা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন 3-4 কোষ, পেঁয়াজ একটা, কারণ আমরা কাঁচা সিদ্ধ করার সময় পেঁয়াজ দিয়েছিলাম। এখন এই মশলাগুলো হালকা বাদামি করে ভেজে নেব। কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনার কাছে না থাকলে না দিলেও চলবে, অবশ্যই পেঁয়াজ রসুনটা দিতে হবে। এরপরে যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গিয়েছে সে পর্যায়ে ঘুটে রাখা সেই কচুর ফুলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে বাগার দেওয়া বলে। তো এভাবে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা হয়তো এভাবে অনেকেই রান্না করে খেয়ে থাকেন, কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তারপরে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কচুর ফুলের সাথে দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা দিলে গলা চুলকানো যদি কিছুটা ভয়ও থেকে থাকে সেটাও চলে যাবে। আর একান্তই যদি চুলকানোওয়ালা কচুর ফুল হয়, আপনি যত যাই করেন না কেন গলা চুলকাবেই চুলকাবে, সেখানে কিছু করার থাকবে না। লবণটা চেক করে নিলাম, লবণ একটু কম মনে হয়েছে, তাই আরও একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি সেই যে তেলের গুঁড়ো করে রাখা মশলাটা, জিরা ধনিয়া, সেটা এটা একদম লাস্ট পর্যায়ে দিতে হবে, তাহলে এটার ফ্লেভারটা থাকবে। সাদা ভাতের সাথে এই কচুর ফুল মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। যারা যারা খেয়েছেন তারা বলতে পারেন, একদম আমাদের গ্রামীণ একটা রান্না আমার হয়ে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ের গা থেকে উঠে আসে। এখন একটা বাটিতে ঢেলে আমি পরিবেশন করছি। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।